बाबू मुझे कभी धोखा मत देना, हो सके तो टाइम टू टाइम पप्पी देना। হ্যালো বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও হাজার হাজার মায়া গোবর্ধয় খুবই ভালো আছি। তো বেশি দেরি না করে আজকে কানে হেডফোনটা লাগানো, জানোই তো কীরকম ধামাকাদার ভিডিও চলে এখানে। তো বেশি দেরি না করে আগে কানে হেডফোনটা লাগানো, তারপরে ভিডিও স্টার্ট করো। চলো লেটস স্টার্ট। করতে দাও কি যে তোমার বদনাম করছে। ও বদনাম, আমি তো আর ভাবলাম লাগানোর কথা বলছো। ধুর বাড়া, সবটা কেমন দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। ক্ষমা করতেন। ছেলেরা কখনো রিলেশনশিপের স্ট্যাটাস দেয় না, কারণ একটার জন্য বাকি 10টা হারাবে না। এরা কখনো রিলেশনের স্ট্যাটাস করে না, কারণ একটা ভাতারের জন্য কি 10টা ভাতারকে ছেড়ে দিবে বাড়া? হ্যাঁ, ওড়নাটা একটু সরাও, না হলে তো তোমার ডাব দুটো দেখা যাচ্ছে না। ডাব দুটো না দেখা পেলে আমরা লাইক দিব কিভাবে? এমনিতে তো কেউ তোমার ভিডিওতে লাইক দিবে না যতক্ষণ পর্যন্ত তোমার ডাব দুটো না দেখায়। আমরা তো আর তোমার মুখে লাইক দেব না, আমরা তো লাইক দেব বাড়া তোমার বুকে। ভাই, অন্তত আমার সাথে ইগনোর খেলতে আসিস না। আমি যাকে ভালোবাসি আমি তাকেও পাত্তা দিই না। দেখো শোনা, তুমি আবার আমার সাথে ইগনোর খেলো না। আমি যদি একবার ইগনোর করা শুরু করি, আমি যদি একবার ইগনোর করা শুরু করি, লাগানোর সময় ভাববে ইস মালটাকে যদি আর একবার পেতাম। তোমার আমের কেজি কত করে? তোমার জামের কেজি কত করে? বলছি তোমার আনারসে কি রস আছে? যদি তোমার আনারসে রস না থাকে তাহলে কিন্তু আমরা খাবো না। বলছি তোমার আম গাছে কি আম ঝুলে পড়েছে? যদি তোমার আম গাছে আম ঝুলে পড়ে তাহলে কিন্তু 2 টাকার উপরে তোমার আম বিক্রি হবে না। যদি তোমার আনারসের রস না থাকে আমরা বাড়া খাবোই না। বলছি বোন, তোর এখন বয়স কত? তোর আয়নার সামনে দাঁড়ানো বয়স হয়েছে? এখন কি তুই আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াবি, বিনুনি করবি, কপালে টিপ লাগাবি? না, তুই আয়নার সামনে দাঁড়িয়ে দেখাচ্ছিস দেখো আমার উঠেছে। যেদিন আয়না তোকে বলবে যে হ্যাঁ তোমার উঠেছে, এখন তোমার আইসক্রিমের বারে আইসক্রিম হয়েছে, সেদিন আমাদেরকে খাওয়াবে। এখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়া, বিনুনি কর, টিপ লাগা, বেশি বাড়াবাড়ি করবি না। হ্যাঁ, এখন দেখতে হবে না তোর উঠেছে কি না উঠে নাই, ঠিক আছে? ছেলেরাও লয়াল হয়। এখন তুমি যদি ভুরু কাটা, হাঁটুর নিচে প্যাং ফাটা, কানে দুল পড়া, চামারের প্রেমে পড়ো, তাহলে সেটা তোমার দোষ বোন। এরাও লয়াল হয়, কিন্তু এখন যদি তুমি ভুরু কাটা, সাথে ওয়েতে যাওয়া আর 20 জনের সাথে রুমে শোয়া 12 বাতারি মালকে যদি তুমি চয়েস করো, সে মালটা তো তোমার মুখে মুতে দিয়ে চলে যাবেই। গায়ে পা লাগলে তাপ, আর কাঁধে দিলে হাত দিয়ে মাথা নিচু করে প্রণাম করলে হয়ে যায় দাদা। আর সেই দাদাই যদি পেটে আর বুকে হালকা করে হাত বুলায় দেয়, সেইটাই হয়ে যায় ড্যামনা সুদা। তো বন্ধুগণ, ভিডিও আজকে এ পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা, বাই বাই।